শেষ হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন থেকে বিভিন্ন দল থেকে মোট 543 জন সাংসদও নির্বাচিত হয়েছে। তবে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যদি কেউ সাংসদ পদ পেয়ে থাকে সেক্ষেত্রে তার বেতন কত হতে পারে, সরকারের তরফ থেকে তাদেরকে কী কী সুবিধা দেওয়া হয়, ভাতা কত করে পান, যাতায়াতের সুবিধা বা অন্যান্য কী কী সুবিধা তাদেরকে দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি সাংসদ হন সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদেরকে কী কী সুবিধা দেওয়া হয় সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আমাদের দেশের ভবিষ্যৎ কী হবে, দেশের আইন কিভাবে তৈরি হবে, শিক্ষা থেকে অর্থনীতি, বিদেশ নীতি থেকে স্বাস্থ্য, গোটা দেশের গতির দিক নির্দেশ তৈরি হয় দেশের আইনসভায়, যার দুটি কক্ষ থাকে। একটি হলো উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা, আর আরেকটি হলো নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা। সম্প্রতি লোকসভার নির্বাচন হয়েছে। সারা দেশ থেকে 543 জন সাংসদ নির্বাচিত হয়েছেন আগামী 5 বছরের জন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। তো বুঝতে পারছেন ইতিমধ্যে লোকসভা ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে সেখান থেকে কিন্তু মোট 543 জন সাংসদ নির্বাচিত হয়েছেন। এই সাংসদেরা একাধিক সুযোগ সুবিধা পেয়েও থাকেন। দেখুন বলা হয়েছে বেতন তো রয়েছেই, তার সঙ্গে একাধিক ভাতা, সঙ্গে বিমান ভাড়া, ট্রেনের পাস থেকে শুরু করে আরও নানান সুযোগ সুবিধা রয়েছে। তো আমাদের দেশের একজন সাংসদ ঠিক কী কী সুবিধা পেয়ে থাকেন সমস্ত কিছুই এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই জানবো থাকার সুবিধা কি রয়েছে। দেখুন বলা হয়েছে একজন সাংসদ দিল্লিতে বসবাসের জন্য জায়গা পান, সেটা ফ্ল্যাট হতে পারে কিংবা বাংলো। কোনো সাংসদ থাকার জায়গা হিসাবে কি পেতে পারেন তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কে কোন আবাসন পাবে তা কিন্তু ঠিক করে একটি সাব কমিটি। লাইসেন্স ফ্রি ছাড়া বিনামূল্যে হোস্টেল পাওয়া যায়, অথবা সামান্য লাইসেন্স ফি দিয়ে মেলে বাংলো। জল ও বিদ্যুতের বিলের জন্য নির্দিষ্ট পরিমাণের ছাড়ও কিন্তু পাওয়া যায়। ঘরের অন্দরসজ্জার জন্য অর্থাৎ ইন্টেরিয়র যে ডেকোরেশন করা হয় সেই অন্দরসজ্জার জন্য বেশ কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন থাকার ক্ষেত্রে কিন্তু একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে একজন সাংসদ ভোটে জিতে যদি সাংসদ পদ পান সেক্ষেত্রে একজন সাংসদ 1 লক্ষ টাকা বেতন পেতে পারেন প্রত্যেক মাসে, বা বেতন পেয়ে থাকেন, যার মধ্যে 50,000 টাকা বেসিক পে। এছাড়া একাধিক ভাতা রয়েছে তাদের জন্য। সেগুলির মধ্যে একটি হলো সাংসদের অধিবেশনে যোগ দেওয়ার ভাতা। অর্থাৎ এই যে সাংসদের অধিবেশন হয়, এই অধিবেশনে যোগদান করলে প্রত্যেক দিনের হিসাবে প্রতিদিনের জন্য 2,000 টাকা করে কিন্তু ভাতা পাওয়া যায়। তবে তার জন্য সাংসদের যে রেজিস্টার খাতা রয়েছে, হাজিরা খাতা, সেখানে কিন্তু সই করতে হয় সাংসদদের। এছাড়াও প্রতি 5 বছর অন্তর কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স এর ভিত্তিতে বেতন ও ভাতার কিন্তু বৃদ্ধির নিয়মও রয়েছে। এবারে আমরা জানবো যাতায়াতের জন্য কী কী সুবিধা দেওয়া হয়। দেখুন বলা হয়েছে একজন সাংসদ অধিবেশনে যোগ দিতে আসার জন্য যাতায়াতের খরচ পান, অথবা সাংসদ হিসাবে দায়িত্ব পালন এবং কাজের জন্য যেখানে যা যাতায়াতের প্রয়োজন রয়েছে তার জন্য খরচও পেয়ে থাকেন। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন সড়ক পথে যাতায়াতের জন্য প্রতি কিলোমিটারে 16 টাকা করে পেয়ে থাকেন। রেলে একটি এক্সিকিউটিভ ফার্স্ট ক্লাস বা একটা ক্লাস কিন্তু তাদের জন্য ফ্রিতে দেওয়া হয়। বিমানের ক্ষেত্রে যে কোনো বিমান সংস্থার 1 1/4 বিমান ভাড়া কিন্তু পাওয়া যায়। এছাড়া দেখুন প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিমানের টিকিটও কিন্তু পেয়ে থাকেন তারা। সেই সঙ্গে বলা হয়েছে একজন সাংসদের স্ত্রী বা স্বামী যাতায়াতের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অথবা ওই সাংসদের একজন সঙ্গী বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে থাকেন। এবারে জানবো অফিস চালানোর জন্য বর্তমানে খরচ কী কী পাওয়া যায়। দেখুন বলা হয়েছে অফিস চালানোর জন্য আলাদা করে ভাতা মেলে প্রতি মাসে। ব্যক্তিগত সহায়ক বা আত্মসহায়ক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের ভাতা মেলে। অফিস স্টেশনারির খরচ ভাতায় ধরা থাকে। সেই সঙ্গে আর কি দেওয়া হয়, স্বাস্থ্য পরিষেবা। দেখুন বলা হয়েছে যে কোনো সাংসদ নিজের এবং পরিবারের জন্য বিনামূল্যে যাবতীয় চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। সাংসদ পদের মেয়াদ পূর্ণ হওয়ার পরে অর্থাৎ প্রাক্তন সাংসদ হলেও নির্দিষ্ট নিয়ম মেনে স্বাস্থ্য সুবিধা তারা কিন্তু পেয়ে থাকেন। তিনি এবং তার পরিবারকে কিন্তু এই সুবিধা দেওয়া হয়। এছাড়া প্রত্যেক সাংসদ তার লোকসভা এলাকার জন্য একটি করে তহবিলও পান, যা তারা এলাকার উন্নয়নের কোনো কাজেও কিন্তু বরাদ্দ করতে পারেন। অর্থাৎ উন্নয়ন এলাকার যে সমস্ত উন্নয়নের কাজ রয়েছে সেখানে কিন্তু কাজে লাগাতে পারেন। তো বুঝতেই পারলেন ভোটে জিতে কেউ যদি সাংসদ পদ পান সেক্ষেত্রে কী কী সুবিধা তিনি সরকারের থেকে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।